যেমন এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফে। যে ওই দিন দুনিয়াতে আমার বন্ধু যারা ছিল, যাদেরকে আমি দুনিয়াতে বন্ধু বানিয়েছিলাম, আখিল্লা বলে খলিলুনের বহুবচন। আখিল্লা, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, অন্তরের বন্ধু, যে অন্তরে অন্তরে মিল। তো ওই বন্ধুই হাসরের মাঠে একে অপরের শত্রু হয়ে যাবে। তবে হ্যাঁ, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি যদি কোনো বন্ধু থাকে, দুনিয়াতে আমার কোনো ভালো বন্ধু ছিল, যার সাথে শুধু আমার সম্পর্ক ছিল, সে ভালো মানুষ এই জন্য, সে একজন দিনদার নেককার এই জন্য তাকে আমি বন্ধু বানিয়েছিলাম, এমন যদি কোনো বন্ধু থাকে তাহলে ওই দিন তার উপকারে আসবে। কঠিন অবস্থা হাসরের মাঠে হবে। তো ওই দিন আল্লাহ তাআলা সবাইকে হাসরের মাঠে একত্রিত করবেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। হাসরের মাঠ যেদিন মুসাইয়িরুল জিবাল, আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে পরিচালিত করবেন, পাহাড়গুলা চলতে থাকবে, মাটির সাথে মিশে যাবে। ওয়া তারাল আরদা বারিজা, জমিনকে, এই ভূমিকে দেখবে প্রকাশ পেয়েছে, সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসবে পুরা জমিনটা রুটির মতো এরকম বিস্তৃত হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো হাসারনাহুম, আর ওই দিন আমি তোমাদের সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে ছাড়ব না। তার মানে হাসরের মাঠে সবারই হাজির হতে হবে, ভালো হোক বদকার হোক, সবাইকে হাসরের মাঠে একত্রিত করবেন। যেমন আরেক আয়াতের মধ্যেও বলছেন যে ওই দিন কোনো বংশ পরিচয়, আত্মীয়তার পরিচয় কোনো কিছুই থাকবে না, থাকবে ভুলে যাবে। আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারে তো দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। পরের ফুৎকার যখন দিবেন তখন সবাই হাসরের মাঠে একত্রিত হবে, উপস্থিত হবে। ওই সময়ের কথা বলতেছেন ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক, আত্মীয়তার হোক বা বংশের সম্পর্ক হোক, ওই দিন কোনো সম্পর্ক থাকবে না। এমনকি ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে কোনো বিষয়ে জিজ্ঞাসাও করবে না, কারো কাছে কিনে কোনো কিছু জানতেও চাবে না, বলতেও চাবে না, জিজ্ঞাসাও করবে না। এরকম কঠিন মুহূর্ত হবে। যেমন মুত্তাকিদের কথা বলছে ইয়াউমা ইয়াহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, মুত্তাকি হবে, তাদেরকেও হাসরের মাঠে একত্রিত করবেন, দলে দলে তারা একত্রিত হবে, হাসরের মাঠে উঠবে। তো এইভাবে আল্লাহ তাআলা বলেন, তো ওই দিন যারা অন্তরঙ্গ বন্ধু থাকবে, সামনাসামনি একে অপরের দেখা সাক্ষাৎ হবে, একে অপরকে চিনবেও। যেমন সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। হাসরের মাঠ এত ভয়ানক হবে, কোনো অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে কিছু বলবে না, জিজ্ঞাসাও করবে না। ইউবাসসারুনাহুম, একে অপরকে সামনে দেখানো হবে, এমন না যে সামনে পায় নাই দেখে তাকে খুঁজবে না, বলবে না কিছু, তা না। একে অপরের সামনাসামনি মুখোমুখি হবে। এরপরেও এক ভয়ানক অবস্থায় কেউ কাউকে কারো দিকে তাকাবেও না, জিগাবেও না কিছু, বরং ওই দিন এত কঠিন মুহূর্ত হবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি, যে ওই দিন অপরাধীরা চাবে আর যদি আমি মুক্তিপণ দিয়ে বাঁচতে পারতাম, বিবানি, সন্তানদেরকে। হাসরের মাঠে তারা মনে করবে আমার বিবি বাচ্চা, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী, ওয়া আখি, তার ভাই, ওয়া ফাসিলাতি, তার বংশধর, তার গোত্রের লোকজন, সম্প্রদায়, এদের সবাইকেই যদি আজ আমি মুক্তিপণ হিসাবে দিয়ে বাঁচতে পারতাম, ওই বংশধর আল্লাতি তুবিহি, যাদের কাছে জীবদ্দশায় আশ্রয় নিত, কোনো সমস্যায় তাদের সহযোগিতা পাইত, এই কঠিন মুহূর্তে তারা চাবে ওমান ফিল আরদি জামিআন,
দুনিয়াতে যা আছে সব কিছুর বিনিময়ে সুম্মা ইনজি, যদি তাকে বাঁচাই দিত, এই কঠিন মুহূর্তে এরকম চাবে যে আমি সব কিছু দিয়াও যদি এই হাসরের মাঠে রেহাই পাইতাম। আল্লাহ বলেন কাল্লা, অপরাধীদের ওই সময় বাঁচার আর কোনো উপায় থাকবে না। তো এরকম একটা অবস্থা হবে হাসরের মাঠে, আল্লাহর সামনে যখন সবাই দণ্ডায়মান হবে, কেউ কারোর সাথে কথা বলার সুযোগ পাবে না, সাহস পাবে না। আল্লাহর সামনে শুধু যাকেই কথা বলার সুযোগ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে, সেই কথা বলবে। তাও কথা বলতে গেলে হক কথা বলতে হবে। যেমন সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যে আল্লাহ তাআলা যিনি আসমান জমিনের মালিক আর তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক। লা ইয়ামলিকুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন লা ইয়ামলিকুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ আল্লাহর সামনে কথা বলার মালিক থাকবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবে। ওয়া ক্বালা সাওয়াবা, আর তাও কথা বলতে হবে সত্য কথা। ওই মুহূর্তে কেউ যে ফাঁকি দিবে এই সুযোগ আর থাকবে না, এরকম কঠিন মুহূর্ত হবে। কেমন কঠিন মুহূর্ত হবে? যেমন সূরা আবাসার মধ্যে আরো পরিষ্কার বলতেছে যে ওই কঠিন মুহূর্ত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুনিয়াতে যারা আপনজন ছিল এদের একটা দৃষ্টান্ত দিতেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন নিজের ভাই থেকে পালাবে। অন্যান্য মানুষের তো কথাই নাই, নিজের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে সন্তান, ভাই বেরাদর, এদের কথা বলতেছেন যে ওই মুহূর্তে ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের ভাই থেকে আগে পালাবে। মানে ভাইয়ের সাথে তো অন্য আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী লোকজনের চেয়ে বেশি সম্পর্ক ছিল, কিন্তু হাসরের মাঠে ভাই ভাইকে দেখবে, তার থেকে নিজেকে লুকাবে যে আজ আমার ভাই যদি বলে একটা নেকি দাও, বা ভাই যদি বলে আজকে আমি বিপদে পড়ছি, আমার একটু গুনার বোঝাটা নিবা, এই কথা যদি বলে, এই জন্য এক ভাই আরেক ভাই থেকে লুকাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়ের চেয়ে বেশি আপনজন ছিল মা বাবা, ভাইয়ের চেয়ে বেশি আপনজন দুনিয়াতে। তো বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকেও পালাবে, নিজেকে লুকাবে। ওয়া আবি, তার বাবা থেকেও লুকাবে। দিগাই সে বলবে যে আমার বাবার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, সন্তানকে বেশি মহব্বত করে, স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলতেছেন যে ওই দিন মা বাবাও কোনো উপকারে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবার চেয়ে বিবি বাচ্চাকেও বেশি মহব্বত করত। তো এই তার জীবন সঙ্গিনী ওয়া বানি, তার সন্তানাদি, কেউ ওই দিন কোনো উপকারে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি, ওই দিন প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ব্যস্ততা থাকবে, সবাই যার যার অবস্থা নিয়ে পেরেশান থাকবে। আর এই কঠিন মুহূর্তে কেউ কাউকে ভাবার সুযোগ পাবে না।